নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের এই লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য আরও একবার আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ এবং নিউমেরোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পেরিয়ে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন, অত্যন্ত কিন্তু শিক্ষণীয় পর্বগুলোই পেরিয়ে এসেছি। দাদা কিন্তু প্রত্যেকটা সময় শিখিয়েছেন আমরা কিংবা আপনারা জীবনে কিভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজেকে জীবনের দিশা এবং দশা কিভাবে দেখাতে পারবেন। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনারা জীবনে কিভাবে সাকসেস পেতে পারেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের পাশেই কিন্তু দাদা সদা সর্বদা রয়েছেন। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণকেও প্রণাম জানাই এবং ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নামের সাথে জ্যোতিষ চিন্তা এবং ভগবানের চিন্তা করা উচিত। মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পর থেকেই আমাদের নানা রকম সমস্যা নানানভাবে আমাদের জর্জরিত করছে এবং এই সমস্যার থেকে মুক্তি পেতে গেলে একটাই উপায়, ভগবানের নাম, ভগবানের চিন্তা, ভগবানের জপ এবং তার সাথে সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে জীবনে এগোনে। এই এগোনোটা মানে জ্যোতিষকে ফোন করে শুধু জানলাম তা নয়, কিন্তু তার যে বিচার এবং সঠিক প্রেডিকশান নিয়ে তার যা রেমেডি সেই গাইডগুলোকে মেনে চলা, তবেই কিন্তু সাকসেস পাওয়া, তবেই কিন্তু জীবনে উন্নতি। এখানে দেখছি বা চেম্বারে দেখছি অনেকে কিন্তু বিপদ হয়ে যাওয়ার পরে আসছে, দেখছি চোখের জল ফেলতে ফেলতে তারা আসছে, কারণ তারা আগে থেকে রেমিডিয়াল পাঠ করেনি। যখন বিপদ হয়ে গেছে, যখন তারা পতনের মতন অবস্থা, সব শেষ হয়ে গেছে, তখন এসে অনেকটাই ডিস্টার্বের মধ্যে চলে যায়। কিন্তু আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তবেই কিন্তু তারা সমস্যার থেকে বেরোতে পারবে, তবেই কিন্তু সাকসেস পাবে। তাই আমি প্রত্যেক মানুষকে বলি, সিরিয়াস হন, জীবনটা একটাই, সিরিয়াসলি তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখান এবং গাইড নিয়ে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। শুধু ফোনে জানলাম তারপরে বাড়িতে চুপ করে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। সিরিয়াস মানুষরা প্রতিকার প্রতিবিধান করে এবং তারা জ্যোতিষীর গাইড মেনে চলার চেষ্টা করে। একদম। দাদা আলোচনা আসবে, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রানাঘাট থেকে সঞ্জীব ঘোষ বলছি। হ্যাঁ সন্দীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন সন্দীপ বাবু? আমার জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। আচ্ছা, আপনার জন্ম সময় বলুন? রাত্রি 8:30 রানাঘাট। রাত্রি 8:30 রানাঘাট। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন আমার বিয়ের জীবনটা কেমন হবে, বিয়ে কোনো হয়নি, বিয়েটা কবে হবে? আচ্ছা। সিংহ লগ্ন, মেষ রাশি, জানতেন? রাশিটা জানি স্যার। মেষ রাশির ওপর তো দাদা 7.5 চলছে, আর আপনার তো বয়স হয়ে গেছে। এই 7.5 এবং সপ্তম স্থানে মঙ্গল চরম মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। এই জায়গা দুটো কিন্তু খুব খারাপ পজিশনে আছে এবং 7.5 সবে শুরু হয়েছে। আপনার 7.5 বছর এখনো চলবে। বিয়ের ক্ষেত্রে কিন্তু জটুক বিচার এবং বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, বিয়ে হতেও বাধা আছে। এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে আগামী দিন কিন্তু সমস্যায় থাকতে হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে সন্দীপ বাবু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষই হয়তো রয়েছেন যারা হয়তো মুখে কিছু বলতে পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা জানতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু দাদা আপনাদেরকে দেখবেন এবং সময় নিয়েই কিন্তু আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছেন দাদা শুনবেন এবং তার সমাধান করার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। দাদার প্রতিকার প্রতিবিধান কিন্তু কথা বলে। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন?
হ্যাঁ, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। এতক্ষণ হ্যালো, দেওয়া যাবে না। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমরা হ্যাঁ বলুন, দাদা ছেলের নামটা বলবেন। আচ্ছা, তার জন্ম তারিখ বলুন। 30শে নভেম্বর 2006। আচ্ছা, জন্ম সময়? সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে। জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন কি জানবেন দাদার কাছে? একটাই প্রশ্ন করবেন। কাজকর্ম। আচ্ছা, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি। লগ্নের 3য় স্থানে সাপিক দোষ চন্দ্র কেমন্দম যোগ সৃষ্টি করেছে। 10ম স্থান রাহু যুক্ত, কাজবাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে এবং যতটা উন্নতি সেভাবে কিন্তু করতে পারছে না। শনি কেতু সাপিক দোষ, ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। মঙ্গল দগ্ধ, বিবাহিত জীবনেও সমস্যা আসবে। এগুলোকে ঠিক করেছেন? তাহলে কি করে হবে? জীবনে উন্নতি কোনোদিনই হবে না। ফোনে জানলাম আর কিছু লাভ নেই। আপনি ফোন না করে সমস্যার থেকে বেরোনোর চেষ্টা করুন, এইগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছেন, আমাদের মেন উদ্দেশ্যটা কি? জীবনে ভালো থাকা। শুধু জানলাম চুপ করে বসে থাকলাম তাতে কিছু হয় না, সিরিয়াস হতে হবে। লাইফে যে আগের লোক আগে যে ফোন করেছিলেন রানাঘাট থেকে, 85 সালে তার জন্ম, এখন 7.5 চলছে, মাঙ্গলিক দোষ কিছুই কাটায়নি, আবার কি 7.5 চলছে, তার লাইফটা কিভাবে সে উন্নতি করবে? বিয়ের ক্ষেত্রে সমস্যা। এই জায়গাগুলোকে শুধু জানলাম বাড়িতে বসে থাকলাম তা হয় না। মানুষকে সঠিক গাইড দিয়ে তার রিয়েল ফ্যাক্ট বুঝে তার কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, তবেই লাইফে সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। আর সিরিয়াস লোকেরা কিন্তু বুকিং করছে, বুকিং করে তারা জেনে নিচ্ছে আমি আধ ঘন্টা ধরে অনলাইনে দেখাই। এখন সারা ভারতবর্ষের লোক আধ ঘন্টা ধরে দেখাতে পারবে, এখন কোথাও যেতেও লাগে না। এবং তারপরে সঠিক প্রতিকার প্রতিবিধান নিলে তার কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে এবং অবশ্যই চরম পরিমাণে সাকসেসের দিকে এগোতে পারবে। তাই সিরিয়াসলি যৌতুক বিচার বা যে কোনো সমস্যার থেকে বেরোতে গেলে সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, তবেই লাইফে সাকসেস, তবেই এগোতে পারবেন। কে আছে দেখি? হ্যাঁ নমস্কার, কে রয়েছেন ফোনে? বলুন। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। 11/8/2002 সকাল 7:09, তাই তো? জন্মস্থান বলবেন? হ্যাঁ বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। জার্নালিজম নিয়ে পড়াশোনা। একদম। আপনি কি পড়ছেন? সিংহ লগ্ন, সিংহ রাশি, রবি বৃহস্পতি তোমার জীবযোগ আছে, এই যোগটা খুব ভালো। 10ম স্থানে বৃহস্পতি মঙ্গল, এই যোগটাও ভালো। দ্বিতীয় শুক্র, তৃতীয়, 4র্থ স্থানে কেতু থাকলে কিন্তু ক্যারিয়ারে উন্নতির দিক দিয়ে বাধা দেয়। যতটা উন্নতি কিন্তু তোমার জার্নালিজম করে বিদেশে যেতে পারো বা বাইরে গেলে তোমার অনেস্টলি খুব ভালো উন্নতি হবে। কিন্তু 4র্থ স্থানের কেতুর সঠিক প্রতিকার প্রতিবিধান করো, দেখবে তোমার ক্যারিয়ারে যে বাধাগুলো আছে সেগুলো কিন্তু কাটবে। তোমার জন্মছক ভালো, তুমি সিরিয়াস হও, কিন্তু এখন তোমার ধাইয়া চলছে, 2.5 বছর কিন্তু খুব খারাপ সময় চলবে। তুমি সিরিয়াসলি এইগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করো, দেখবে তোমার জন্মছকটা অনেক পাওয়ারফুল হবে এবং ক্যারিয়ারে উন্নতি করতে পারবে। একদম। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন দাদাকে, তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনার দাদার প্রোগ্রাম দেখুন না কেন, অনলাইন অফলাইন দাদা কিন্তু দুভাবেই আপনাদেরকে দেখবেন এবং অনলাইনেও কিন্তু
সময় নিয়ে দাদা কিন্তু আপনাদের কথা শুনবেন এবং তার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু দাদা অবশ্যই করবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোথাও আসতে হবে না, একমাত্র তাই বাড়িতে বসেই কিন্তু আপনি কিংবা আপনার প্রিয়জনের ভাগ্যের একটু প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। দেখুন, আপনাদের জীবনে কখন বাধা আসবে কিংবা কিভাবে আসবে আমরা কিন্তু কিছুই জানি না, তার জন্যই কিন্তু ভাগ্যের দিশা এবং দশা যিনি বদলাতে পারেন তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন সর্বাণী ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 1/11/1996। জন্ম সময় বলবেন সর্বাণী ম্যাডাম। আচ্ছা, রাত্রি 10টা 15। জন্মস্থান ব্যারাকপুর। বলুন কি প্রশ্ন সর্বাণী ম্যাডাম, বলুন কি প্রশ্ন দাদার কাছে? আচ্ছা আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, জানতেন? আপনার তৃতীয় স্থানে শুক্র, কোনোদিন কাউকে ভালোবেসেছিলেন? হ্যাঁ দেখুন, একদম ঠিক, এইটাই হচ্ছে অরূপ শাস্ত্রীর অনুষ্ঠানে। আপনাকে ধরে দিলাম শুক্র রাহু, কিন্তু সেখানে আঘাত পেয়েছেন, তাই তো? তাহলে এই জায়গাগুলো দেখুন, আপনাকে তো আমি চিনি না, আপনি তো বুঝতে পারছেন জেনুইন জায়গায় ফোন করেছেন, এবং আপনাকে কিন্তু বিবাহের জায়গাটাও ড্যামেজ। শনি কেতু সাপিক দোষ, শুক্র রাহু যুক্ত, দ্বিতীয় স্থানে মঙ্গল, এই জায়গাগুলোকে সঠিকভাবে না প্রতিকার করলে আপনার কিন্তু ডিভোর্স বা কাউকে ভালোবাসলে সেই জায়গাটা থেকেও ডিস্টার্ব পাবেন। আর শরীরটার দিকেও নজর রাখবেন, শারীরিক জায়গাটাও কিন্তু খারাপ আছে। একদম, আর একটু বিস্তারিত জানেন তাই বুঝতে পেরেছেন? তা আছে বলেই তো বলছি, এগুলোকে সঠিক প্রতিকার করতে হবে, শুধু জেনে কোনো লাভ নেই। আপনি প্রেম করেছেন, আমি বলে দিলাম, প্রেম ভেঙেও গেছে সেটাও বলে দিলাম। এখন থেকে সিরিয়াস হন, এখানে সব সঠিক ফোন আসে এবং সঠিকভাবে আমি বলে দিই। তা আপনি তো তার তার প্রমাণ, তাই তো? তাহলে আর জেনে কি করবেন? এই জায়গাগুলোকে সঠিক বিচার করে ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবিধান করুন, তবেই ভালো থাকবেন, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। বিয়ে করবেন, সেখানে ডিভোর্স হয়ে যাবে। একদম, আর একটু বিস্তারিত জানতে সর্বাণী ম্যাডাম নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেখানে কিন্তু অবিলম্বে আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন আর মানুষকে সিরিয়াস হতে হবে। এই যে প্রত্যেকটা মুহূর্তে এই মেয়েটি যেভাবে দুঃখ পেয়েছে লাইফে, কাউকে ভালোবেসেছিল, সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে, আবার বিয়ে করবে, আবার ডিভোর্সের মধ্যে পড়বে। জন্মচক যদি বিশ্লেষণ না করা হয়, জন্মচকে সিরিয়াস যদি না হয়, শুধু জানলাম তার সঠিক প্রতিকার প্রতিবিধান না করলাম, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারে না। মানুষ কিন্তু আরো বেশি ডিপ্রেশন এবং অবস্ট্রাকশন, এখন জীবনে প্রচন্ড কষ্টের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ। তাকে তাই ছোটবেলা থেকে সিরিয়াস হতে হবে। আমার কাছে যারা আসে, তারা যখন কম বয়স থেকে আসে তাদের কোনো সমস্যা থাকে না, কিন্তু 40 বছর 42 বছর তখন তো তাদের অনেকটাই সমস্যা হয়ে গেছে। তখন লাইফে কি করে আমি সেভাবে তাকে গাইড করতে পারবো? তাই আগে থেকে আসুন, সিরিয়াস হন। বিয়ে, শরীর, মানসিক ডিপ্রেশন, কর্মক্ষেত্রে ডিপ্রেশন, সন্তানের জন্য ডিপ্রেশন, সবকিছু সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস। এই শ্রাবণ মাসে গ্রহ দোষগুলো কাটানো হচ্ছে, যাদের মাঙ্গলিক দোষ আছে, সাড়ে সাথী আছে, যাদের শনি রাহু সাফিক দোষ আছে, রবি রাহু গৌণ দোষ আছে, চন্দ্র রাহু গৌণ দোষ আছে, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ আছে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে, এগুলোকে কাটান, সিরিয়াসলি প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস আসবে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথাই বলতে চাই, মানুষকে সিরিয়াস হতে হবে। শুধু জানলাম তাতে কোনো লাভ হয় না, সঠিকভাবে গাইড নিয়ে সেগুলো প্রতিকার প্রতিবিধান করুন। শ্রাবণ মাসটাই পুরো প্রতিকার প্রতিবিধান করা হচ্ছে। যারা সিরিয়াস তারা যোগাযোগ করুন, আর আমি বন্ধুর মতন পাশে থাকি, পরবর্তীকালেও পাশে থাকবো। একদম দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? টিভি অফ। হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন, টিভির ভলিউমটা মিউট করে দিন। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের জন্ম তারিখ বলুন নিশীথ বাবু। 31/8/1995। জন্ম সময়
সকাল সন্ধে 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 8:37। জন্মস্থান জন্মস্থান রিসা। রিষড়া। আচ্ছা, বলুন কি প্রশ্ন? নিশীথবাবু, কি প্রশ্ন রয়েছে দাদার কাছে আপনার জন্য? আমার প্রশ্ন হচ্ছে আমার ব্যবসা সম্বন্ধে, আমার কেরিয়ার সম্বন্ধে। ব্যবসা সংক্রান্ত। লগ্ন মেষ লগ্ন জানতেন? রাশি তুলা রাশি, মঙ্গল রাহু যুক্ত রয়েছে, সপ্তম স্থান ব্যবসার জায়গা। চন্দ্র রাহু গৌণ দোষ রয়েছে, ব্যবসায় যতটা উন্নতি হওয়ার সেভাবে হচ্ছে না, তাই তো? তাহলে লগ্নে কেতু, কোন রকম ভাবে প্রতিটা মুহূর্তে স্ট্রাগল বাধা, তাই তো? তাহলে তাহলে জানলাম কি হলো, জেনে কোনো লাভ হবে দাদা আপনার? এই জায়গাগুলো এখনো প্রতিকার করেননি, তাই তো? তাহলে না করলে শুধু জানলাম, আবার ফোন রেখে দেবেন, ব্যাস বাড়িতে বসে থাকবেন। যেখানে ব্যবসা রয়েছে সেখানেই পড়ে থাকবে। সুতরাং সিরিয়াস হন, প্রচন্ড জন্মছক নেগেটিভ আছে। আরে সঠিক মানুষ তো পাবেন, আমরা তো সঠিক করার জন্যই বসে আছি। সারা ভারতবর্ষে টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রীর কাছে লোক দেখাচ্ছে, এরপরে আর সঠিক মানুষ কাকে পাবে? সঠিক মানুষ তো পেয়ে গেছেন, সেটাকে সত্যি নিজের মনটা যদি মানে আপনার সততার মাধ্যমে যদি চিন্তা ভাবনা করেন, সেভাবে তো আপনি দেখান, না হলে আপনি দেখাবেন না, বাড়িতে বসে থাকুন। সঠিক মানুষ পেতে পেতে আপনার জীবন কেটে যাবে, দুঃখে চলে যাবে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু দাদাকে আপনারা দেখাতে পারেন, এবং কিন্তু সময় নিয়েই কিন্তু দাদা আপনাদের কথা শুনবেন, এবং বন্ধুর মতন সবসময় কিন্তু দাদা চেয়েছেন আপনাদের পাশে থাকতে এবং সমস্যার সমাধান করতে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35, বুধ বৃহস্পতি শুক্রবার 5:55 শুধুমাত্র গ্লোব টিভির পর্দায় আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তার সাথে কিন্তু মঙ্গলবার 5:55 কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন অরূপ কুমার শাস্ত্রীকে গ্লোব টিভির পর্দায়। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? বলুন। নমস্কার, বলুন কে বলছেন? বলুন কে বলছেন? ছেলের নামটা বলবেন একটু ম্যাডাম? 1995 সাল 15 জুলাই। হ্যাঁ, 1995, তাই তো? 15 জুলাই। হ্যাঁ, জন্ম সময় বলবেন? শনিবার ভোর 5:54। ভোর 5:54। আচ্ছা, জন্মস্থান? শনিবার। না, জন্মস্থান বলুন। কলকাতা। আচ্ছা, বলুন কি প্রশ্ন? কর্মজীবন। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? দাদার প্রোগ্রাম দেখেন? আচ্ছা, কেমন লাগছে? অনেক ধন্যবাদ। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, কেরিয়ারের ক্ষেত্রে প্রশ্ন তো? কেরিয়ারের 4র্থ স্থান ড্যামেজ দিদি, এবং পঞ্চমপতি নবমে চলে গেল। এই জায়গাটা কেরিয়ারে যতটা উন্নতি করার সেভাবে কিন্তু দিদি হচ্ছে না। লগ্নের 4র্থে রাহু থাকলে কেরিয়ারে তো উন্নতি হয়ই না, শরীর মন সমস্ত দিক দিয়ে কিন্তু মানসিক ডিপ্রেশন আসে, তাই তো? তাহলে এগুলো জেনে কি হবে দিদি? আপনি এখনো পর্যন্ত সিরিয়াস হন মা হিসাবে। আমার সারা ভারতবর্ষের লোক আমাকে দেখাচ্ছে এবং সঠিক গাইড নিচ্ছে, সুতরাং আমি তো বন্ধুর মতন পাশে আছি। আপনারা যদি আগে থেকে ঠিকঠাক না করে নেন জন্মচকটা, তাহলে কোনোদিনই ভালো হবে না। এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে ছেলেকে নিয়ে চিন্তার বিষয় আছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবিলম্বে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন আর কি, আমরা যে প্রত্যেকটা ফোনই পাচ্ছি কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড। আমার ফোন, আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড়। মানুষ এমনি আমাকে দেখে শুধু তা নয়, বিশ্বাসের জায়গা আছে। এই যে একটু আগে বললো কার কাছে যাব, কার কাছে যাব, আপনারা তো বুঝতেই পারছেন। যে অ্যাস্ট্রোলজার বন্ধুর মতন পাশে থাকে তার কাছেই যাওয়া উচিত, কারণ আমরা জীবনটা তো সারা জীবন ভালোও যাবে না আবার খারাপও যাবে না। একজন গাইড পাওয়া লোকের থেকে
খুব গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি গাইড দেবে, যে ব্যক্তি আপনার পাশে থাকবে, তাকে ধরুন। এত সুন্দর করে বলে দিই এই 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 জায়গার সমস্যা, তাহলে তো জ্যোতিষশাস্ত্র আমি গুলে খেয়েছি। কে প্রেম করেছে সেটাও বলে দিচ্ছি, তারপরে তো আর কোনো প্রশ্ন থাকে না। সুতরাং সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। এইটা হচ্ছে আমার ব্রত। আমি মানুষের সেবা করে আনন্দ পাই, এবং সঠিকভাবে মন্ত্র জপ এবং ভগবানের নাম জপ করতে হবে। দুটো জিনিসকে ধরতে হবে, ভগবান আর ভালো অ্যাস্ট্রোলজার, তাহলে কিন্তু আপনারা সমস্যার থেকে বেরোতে পারবেন। কে আছে দেখে নিন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, একটু জোরে কথা বলুন। হ্যাঁ বলুন শুভজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আপনার একটু জন্ম তারিখ বলুন। 3/11/1989। জন্ম সময়? 4:28 AM। আচ্ছা, AM 4:28। জন্মস্থান? চুচুড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন, একটাই প্রশ্ন করবেন। বলুন কি প্রশ্ন দাদার কাছে আপনার? কেরিয়ার। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, ধনু রাশি, তাই তো? চন্দ্র শনি 20 যোগ, কেরিয়ারে উন্নতি হতে বাধা, কেরিয়ার সেভাবে যতটা ভালোভাবে হওয়া উচিত হচ্ছে না, তাই তো? তাহলে হ্যাঁ জেনে কি হলো? এই জায়গাগুলোকে তো প্রতিকার করেননি, তাই তো? তাহলে না করে বসে থাকুন, আপনার কেরিয়ার কোনোদিনই ভালো হবে না। এই জানলাম, শুনে বসলাম, বাড়িতে শুয়ে পড়লাম, তাহলে লাভটা কি হবে? একদম। কেরিয়ার অত সহজ না, আমাদের লাইফটা না অনেক কঠিন। তাই সিরিয়াসলি জায়গাগুলোকে ঠিক করতে হয়। দোষগুলোকে না কাটালে, সঠিক রেমেডিয়াল পার্ট না করলে ক্যারিয়ার কোনোদিনই হবে না। জানলাম, বাড়িতে শুয়ে থাকলাম, এইটাই হবে। আবার কে আছে দেখি। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি বিবেকানন্দ রোড থেকে বলছি। বলুন। চৈতালি প্রামাণিক। আচ্ছা, চৈতালি ম্যাডাম কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নামটা বলবেন ঝটপট। দীপাঞ্জলি প্রামাণিক। আচ্ছা, দীপাঞ্জলির জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 1999। 1999। একটু জোরে কথা বলবেন। 99। হ্যাঁ বলুন, জন্ম সময় বলুন দীপাঞ্জলির। 4 দুপুর 1:25। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চুচড়ো। চুচুড়া। আচ্ছা, বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। মেয়ের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সম্বন্ধে। 4 কত বললেন? সেপ্টেম্বর দাদা। 4 সেপ্টেম্বর। হ্যাঁ, 99। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যালো, হ্যালো। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, মাঝে মধ্যে দেখি। আচ্ছা, ধনু লগ্ন, মিথুন রাশি, জানতেন? হ্যাঁ, মাঝে মধ্যে দেখি। ধনু লগ্ন, মিথুন রাশি জানতেন? না না, জানতাম না। এইগুলো সিরিয়াস হতে হবে। বৃহস্পতি শনি গুরু সৌরি যোগ আছে, মেয়ের কিন্তু কেরিয়ার কিন্তু হবে। এই জন্মছকটা কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড, এবং মেয়ে কিন্তু পড়াশোনায় ভালো হবে। শুক্র রাহু যে দোষটা আছে নবম স্থানে, এইটাকে একটু কাটিয়ে নেবেন, তাহলে মেয়ের কিন্তু বাধা বিপত্তিটা মানে বললেন দাদা, একবার বলবেন? শুক্র রাহু যে দোষটা আছে নাশ যোগ, সেটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাটিয়ে নেবেন। মেয়ের জন্মছক ভালো, কেরিয়ারে উন্নতি করবে। একদম একদম। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকের মতন সময় একদমই শেষ। যার কেরিয়ারে উন্নতি হবে সেটা পরিষ্কার বলে দিই, একদম। কি কাটাতে হবে তাও বলে দিই। দাদা, আজকের মতন সময় একদমই আমাদের কাছে শেষ। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।